কোডিং করা হয়নি। আমার তো মনে হয় করেছিলাম, কিন্তু কি জানি। আজকে এই শিফটটা কমপ্লিট করব, তারপরে তোমাদের বই থেকে অঙ্ক করাবো। হুম। আচ্ছা। এর আগের দিন এগুলো করেছিলাম। হ্যাঁ, এর আগের দিন কি এগুলো করিয়েছিলাম? ও ম্যাক্সিমাম নাম্বার অফ 4 ডিজিট এক্সিস্ট ইউজড বাই। আচ্ছা ঠিক আছে, এই অঙ্কগুলো আসছি, তাই এখন টাইপের একটা অঙ্ক আছে, তখন এই শিফট করা থেকে করিয়ে দিব তাহলে। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, দেখো। আচ্ছা, এর আগের দিন আমি এইচসিএফ বের করার দুটো টেকনিক বলেছিলাম। সেটা হচ্ছে তিনটে অ্যাকচুয়ালি হয়। একটা হচ্ছে গিয়ে তোমার প্রাইম ফ্যাক্টর মেথড আছে, একটা ডিভিশন মেথড আছে, আর একটা হচ্ছে গিয়ে তোমার আমরা যেই মেথডে করব সেই মেথডটা এর আগের দিন হয়তো বলেছিলাম। তো সেই মেথডটা আমি আরেকবার বলে দিচ্ছি যে এইচসিএফ তো তিন ভাবে বের করা যায়। যেমন হচ্ছে গিয়ে ধরে নাও প্রাইম ফ্যাক্টর মেথড, আমি একবার বলে দিই গোড়া থেকে, কারণ অনেকে নতুন আছে হয়তো। প্রাইম ফ্যাক্টর মেথড, এইচসিএফ মানে কি? এইচসিএফ মানে হচ্ছে হাইস্ট কমন ফ্যাক্টর, যেটাকে আমরা বলবো গসাগু। বাংলাতে যেটাকে বলবো গসাগু। যেমন 12 আর 16 নিই, তাহলে এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর মেথড করছি, তাহলে যতগুলো ফ্যাক্টর আছে বা এটাকে প্রাইম ফ্যাক্টরে তুমি এরকম ভাবে ব্রেক করে নাও। যে আমরা এরকম ভাবে ব্রেক করে এসেছি যে 2 দিয়ে 6, 2 দিয়ে হচ্ছে 3। একই রকম ভাবে 16 কে যদি ব্রেক করা যায় তাহলে কি হবে? 2, 8, 2, 4, 2, 2। তাহলে কত হয়ে গেল? 2 × 2 × 3। আর এখানে হয়ে গেল 2 × 2 × 2 × 2। তাহলে এইচসিএফ, এটা আমরা বলছি এইচসিএফ মানে হাইস্ট কমন ফ্যাক্টর। তাহলে এখানে আগে কমন ফ্যাক্টর গুলো দেখে নাও। এখানে কি কি আছে? এখানেও 2 আছে, এখানেও তোমার 2 আছে। তাহলে আমরা যদি করি তাহলে এখানে কি হয়ে গেল? 2 এবং 2 দুটোতেই কমন আছে, তাহলে কত হয়ে গেল তোমার? 2 × 2 মানে কত পেয়ে গেলাম? 4। বা এটাকে এরকম, এটা প্রাইম ফ্যাক্টর মেথডে করলাম, অন্যভাবেও করা যেত। যেমন আমি যদি বলি যে 12কে আমরা কি কি দিয়ে ডিভাইড করতে পারবো, তাহলে তোমরা বলবে 1 দিয়েও ডিভাইড করা যায়, 2 দিয়েও ডিভাইড করা যায়, 3 দিয়েও ডিভাইড করা যায়, 4 দিয়েও ডিভাইড করা যায়, 6 দিয়েও ডিভাইড করা যায়। এবং আমরা যদি বলি তাহলে 12 দিয়ে, আর লাস্ট হচ্ছে 12 দিয়ে। আর 16কে আমরা কি দিয়ে ডিভাইড করতে পারবো? 1 এবং 4, 8 আর 16। তাহলে কমন যদি বলি তাহলে কমন ফ্যাক্টর হচ্ছে এটা 4। দুটোতেই 4 আছে, দেখে নাও। এক তো আছেই, একও আছে, 4ও আছে। কিন্তু আমি যদি বলি হাইস্ট কোনটা, তাহলে হাইস্ট হচ্ছে গিয়ে 4। হাইস্ট কমন ফ্যাক্টর তাহলে কি বেরিয়ে এলো? এটা হচ্ছে গিয়ে 4। তাহলে সেই জন্য আমরা কি বলবো? এইচসিএফ মানে এখানে কত হয়ে যাবে? এইচসিএফ মানে হয়ে গেল যে তোমার 4 পেয়ে গেল। এটা একটা বলতে পারো। আর না হলে এখানে কি আছে দেখে নাও, যে প্রাইম ফ্যাক্টর মেথডে আমরা কি করবো? যেখানে দুটোতেই 2 আছে, এই যেগুলো কমন আসবে শুধুমাত্র সেইগুলোই আসবে, এবং সেইগুলোকে গুণ করে লিখলে যেটা হবে সেটাই কি হয়ে যাবে? তোমার এইচসিএফ হয়ে যাবে। তাহলে 2 × 2 গুণ করলে কত? 4। তাহলে এটা এইচসিএফ। অথবা তুমি যদি 12 এবং 16 বের করো তাহলে কত হয়ে যাচ্ছে এখানে? যদি আমরা ফ্যাক্টর নিয়ে করি যে 12কে আমি কি কি দিয়ে ভাগ করতে পারবো, তাহলে আমরা যদি বলি তাহলে সেটা 1, 2, 3, 4, 6, 12 হচ্ছে। এদের মধ্যে কমন কোনটা হচ্ছে? সেটা হচ্ছে 4 এবং 1। কিন্তু যদি বলি ম্যাক্সিমাম কোনটা হচ্ছে, সব থেকে বড় কোনটা হচ্ছে, হাইস্ট হচ্ছে কোনটা হচ্ছে, সেটা হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে এইচসিএফ।
এই দুটো নিয়ম বলেছিলাম। আর একটা হচ্ছে গিয়ে ডিভিশন মেথড আছে। ডিভিশন মেথড একটু দেখে নাও, কারণ ডিভিশন মেথড দিয়ে একটা অঙ্ক এই টাইপের হয়তো কোশ্চেন আসতে পারে, সেটা আমি লিখে দিচ্ছি। ডিভিশন মেথড সবাই জানে যে 12 এবং 16 যদি হয় তাহলে আমরা 16কে 12 দিয়ে ডিভাইড করছি, 12 একে কত 12, কত পেলাম 4। এরপরে এই 12টা যেটা দিয়ে আমি ডিভাইড করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসবে, 4 3 কত হয়ে গেল 12। তাহলে এটা এই যে ফাইনাল ডিভাইজার যেটা আমরা পেলাম, এটা হচ্ছে ফাইনাল ডিভাইজার। এই যে ফাইনাল ডিভাইজার আমরা যেটা পেলাম সেটাকে আমরা কি বলবো, এইচসিএফ বলবো। আর এগুলো কি, এগুলো হচ্ছে কোসেন্ট। এটা হচ্ছে কোসেন্ট 1, ভাগফল যেটাকে বলে এটা হচ্ছে কোসেন্ট 2। তাহলে এইভাবে আমরা ভাগ করে কিন্তু আমরা এইচসিএফ বের করতে জানি। তাহলে কি কি দেখো, ভাগের নিয়মটা কি ছিল, যে যেটা বড় হচ্ছে সেটাকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি, ভাগ করে যতক্ষণ পর্যন্ত না ভাগ মিলছে আমরা ভাগ করতে করতে যাব। তাহলে 16 থেকে 12 বাদ দিলাম 4 হইলো। আবার এইখানে যেটা প্রথমে যেটা দিয়ে ডিভাইড করেছিলাম সেই সংখ্যাটা এখানে চলে আসছে, তাহলে কত হয়ে যাচ্ছে 12 চলে এলো এখানে। আবার 12কে 4 দিয়ে ডিভাইড করো, তাহলে ভাগ মিলে গেল 0। তাহলে এই ভাগ মেলা পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে ফাইনাল যেটা আমরা ডিভাইজার পেলাম, যেটা দিয়ে ভাগ মিলে গেল, সেটাই কি হয়ে যাবে তোমার এইচসিএফ হয়ে যাবে। তাহলে একটা কোশ্চিন যদি এই বেসিসেই আমরা করি, ঠিক আছে, এটার উপরে বেস করে যদি একটা কোশ্চিন এরকম আসতে পারে, কি বলেছে দেখো, কোশ্চিনটা লিখে নিতে পারো। ইন ফাইন্ড দ্য এইচসিএফ, ইন ফাইন্ড দ্য এইচসিএফ অফ টু নাম্বার বাই ডিভিশন, by division method. In find the HCF of two number by division method, then 3%, then 3% are 5, 4, 3 and final divisor আমি বাংলাতে বলে দিচ্ছি, and final divisor হচ্ছে গিয়ে is 32। সমস্যার কিছু নেই, আমার খাতায় কিছু কিছু অঙ্ক করে দেওয়া আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে এসছে, এবং এখান থেকে টাইপ করে করে বললে মনে হচ্ছে বেশি সুবিধা হয়, সেই জন্য আমি আগে টাইপ করে বলে দিচ্ছি, তারপরে এক্সারসাইজে চলে আসবো। তোমরা দেখবে এক্সারসাইজে মোটামুটি 80% অঙ্ক এর উপরেই করতে পারবে। তাহলে ফাইন্ড দ্য টু নাম্বারস, ফাইন্ড দ্য টু নাম্বারস বলছে ইন ফাইন্ড দ্য এইচসিএফ অফ টু নাম্বার। দুটো নাম্বারের যখন আমরা কি করছি এইচসিএফ বের করছি ডিভিশন মেথডে, তাহলে আমরা তিনটে কোশ্চেন পেয়েছি। একটা হচ্ছে 5, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 3, মানে পরপর দেওয়া আছে। আর ফাইনাল ডিভাইজার যেটা হচ্ছে কি তোমার 32। আমরা বলেছিলাম যে এটা ফাইনাল ডিভাইজার হয় সেটাই এইচসিএফ হয়। তাহলে এখানে দেখে নিই মানে কিরকম হতে পারে কোশ্চেন। এগুলো হচ্ছে কোশ্চেন দিয়ে দিয়েছে, প্রথম কোশ্চেনটা দিয়ে দিয়েছে, দ্বিতীয় কোশ্চেনটা দিয়ে দিয়েছে, এবং 3 নম্বর যেটা কোশ্চেন আছে সেটাও দিয়ে দিয়েছে, এবং ফাইনাল যেটা ডিভাইজার সেটাও আমাকে দিয়ে দিয়েছে। তাহলে আমাকে বলেছে যে ফাইন্ড দ্য টু নাম্বারস। ফাইন্ড দ্য টু নাম্বারস মানে কোনটা কোনটা বের করতে হবে, একটা হচ্ছে এই নম্বরটা, একটা হচ্ছে এই নম্বরটা, এবং সেকেন্ড নম্বর হচ্ছে এটা, এটা আমাকে বের করতে হবে। তাহলে ভাগ কিভাবে করেছি দেখো তো, এখানে একটু যদি বলে দিই যে আমরা বড় সংখ্যাকে 16 সংখ্যা দিয়ে ডিভাইড করেছি, ছোট সংখ্যা দিয়ে ডিভাইড করেছি, দিয়ে কি পেলাম, একবার দিলাম 12 একে 12 এবং কত নামলো 4, বেশ। এরপর এই 12টাই কিন্তু এখানে নেমে এসছে, ঠিক আছে, এই 12টা এখানে নেমে এসছে। তাহলে এখানে যদি লাস্ট কোশ্চেনটা দেখা গেল, এখানে কি হয়েছে, দুটো আমি কি করেছি, দুইবারই তোমার ভাগ মিলে গেছে, আগেরটা এখানে কোশ্চেনে 3বার ভাগ করতে হবে। তাহলে এখানে ফাইনাল যদি আমি বলি কোশ্চেন হচ্ছে এটা, আর ফাইনাল ডিভাইজার হচ্ছে এটা। তাহলে 12 যদি বের করতে, তাহলে কি করবো, 4 এর সাথে 3কে গুণ করবো, 3 4 কত পেয়ে গেলাম, 12 পেয়ে গেলাম, বেশ। এই যে 12টা এটা কোথা থেকে এসছে, এই 12টা কিন্তু তোমার চলে এসছে এখান থেকে, তাহলে এই 12টা এখানে দিয়ে দিলাম। আচ্ছা বেশ, তাহলে এই 16টা কি করে পাবো, এই 12-র সাথে এই কোশ্চেনকে গুণ করলাম, 12 একে 12, আর নিচে যেটা আমার ভাগ করে এসছে যেটা, সেটা আমি যোগ করে দিলাম, রিমাইন্ডারটাকে যোগ করে দিলাম, 16। তাহলে এখানে করি এই জিনিস, সেম জিনিস অ্যাপ্লাই করবো, ঠিক আছে, সেম জিনিস অ্যাপ্লাই করবো। যে কি বলেছে, ব্যাপারটা হয়েছে এরকম যে প্রথমে আমি কত দিয়ে ভাগ করেছি সেটা আমি জানি না, কিন্তু প্রথমে আমি কোশ্চেন কত পেয়েছি সেটা হচ্ছে 5, বেশ। এরপরে আবার ভাগ করা হয়েছে, এবং তারপরে কোশ্চেনটা আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে কত 4, এবং সবশেষে আর একবার ভাগ করা হয়েছে, এবং শেষে যেটা কোশ্চেন এসছে সেটাও আমাকে বলে দেওয়া হয়েছে সেটা কত 3, এবং ফাইনাল ডিভাইজার কত আছে 32। তাহলে বলো এখানকার যেটা সংখ্যা সেটা কত আসবে,
কারণ এখানে ভাগশেষ তো মিলে গেছে। কারণ আমাকে বলে দিয়েছে ফাইনাল ডিভাইজার ইজ 32, ফাইনাল যেটা ডিভাইজার সেটাই কি হয়, সেটা তো তোমার এইচসিএফ হয় না। তাহলে এখানে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে কত, গুণ করে এটার সাথে যোগ, 32-এর সাথে 3 গুণ করবো, যোগ করবো। তাহলে আমি এখানে লিখেই দিচ্ছি 32 ইন্টু 3 প্লাস 0, মানে ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে কি কত, 96। এবার বলো যে এই 96 যেটা পেলাম সেটা কোথা থেকে আসবে, এই 96টা কোথা থেকে আসবে, এখানে দেখে নাও, যেখানে আমরা যেটা পেলাম এই 12টা, এই 12টা কোথা থেকে এসছে, এইখান থেকে এসছে। এই যে এই 12টাকে আমরা এখানে আবার ঢুকেছি, ঠিক আছে, 4 বসালাম আর এই 12টাকে এখানে নিয়ে এলাম। তাহলে একই রকম ভাবে এখানে কত এসছে, এখানে 96 এসছে। তাহলে এই 96টা কোথা থেকে আসবে, এই 96টা নিশ্চয়ই এখান থেকে এসছে। তাহলে এখানে তোমার কতবার গেছে ভাগ, 4 বার গেছে এবং শেষে কত হয়েছে 32। তাহলে কি করবে, এখানে কত আসবে, 96 ইন্টু 4 প্লাস 32, 96 ইন্টু 4 প্লাস 32, মানে ফাইনালি কত পেয়ে গেলাম, এটা যোগ করে দেখে নাও, 424-এর 4, 4 9 36, 36 আর 2 কত 38 প্লাস 32, 4 2 6, 8 3 11, 1 416। তাহলে এখানে কত হলো 416। এই 416টা কোথা থেকে আসবে, এখান থেকে, এখানে 416 বসবে। তাহলে 416 এখানে কত হবে নাম্বারটা, তাহলে 416 ইন্টু 5 প্লাস রিমাইন্ডার কত 96। তাহলে এখানে ফাইনালি কত হচ্ছে দেখে নাও, 5 16 80, 4 পাচ্ছে কত 20 আর 96 যোগ হয়ে গেল 6 9 17, 2176। তাহলে এখানে ফাইনালি যেটা পেলাম সেটা হচ্ছে 2176। তাহলে এইভাবে আমরা বের করবো কি হচ্ছে, দেখো চার প্রথমে কি করলাম, তাহলে দুটো নাম্বার কি হচ্ছে, তাহলে নাম্বার দুটো হচ্ছে নাম্বার আর, একটা হচ্ছে গিয়ে 416 আর একটা হচ্ছে 2176। তাহলে কিভাবে বের করলাম বোঝা গেল না, বুঝতে পারলে না? এইরকম ভাবে তোমাকে যদি ডিভিশন মেথডে বলে তাহলে এইভাবেই করতে হবে, কিছু করার নেই। কোশ্চেন দিয়ে দিবে এবং পরপর গুণ গুণ করে করে তোমাকে বসাতে হবে, তাহলে পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এইচসিএফ বের করার একটা টেকনিক, যেটা থার্ড প্রসেস বলেছিলাম, এবং সেই প্রসেসে আমরা বেশিরভাগ এইচসিএফ মানে সব ক্যালকুলেশনে দেখবে এইভাবে করলে তোমার করতে সুবিধা হবে। কিছু কিছু জায়গা হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু এটা অভ্যস্ত হয়ে গেলে আবার পারবে করতে। আমি বলেছিলাম যে 12 এবং 16 যদি এইচসিএফ বের করি, যেটা আমি আগের এক্সাম্পল দিয়েছিলাম 12 এবং 16, তাহলে এইচসিএফ কি করে বের করবো, যে প্রথমে ডিফারেন্স নিয়ে নাও। তাহলে ডিফারেন্স নিয়ে কত হলো 4। এবার এই ডিফারেন্সটা যেটা পেলাম, সেই ডিফারেন্সটা, এই যে 12কে তুমি এই ডিফারেন্সটা দিয়ে ডিভাইড করো, 16কে এই ডিফারেন্সটা দিয়ে ডিভাইড করো, তাহলে দেখবে যে 12কে তুমি যদি ডিভাইড করো তাহলে ভাগ মিলছে কিনা, 4 3 12 ভাগ মিলে যাচ্ছে। 16কে 4 দিয়ে ডিভাইড করো তাহলে ভাগ মিলে যাচ্ছে, 4 কত 4 4 16। তাহলে এই সেপ কত হবে, এই সেপ এখানে হয়ে যাবে তোমার 4। যদি ভাগ মিলে যায় তাহলে 4, আর যদি ভাগ না মিলে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এর ফ্যাক্টর গুলো নিয়ে চেক করতে হবে। এর ফ্যাক্টর মানে কি কি হবে, একটা 1 নিজে হতে পারে, একটা 2 হবে, ঠিক আছে, আর তো কোনো কিছু নেই, আর 4 নেই, 4 দিয়ে তো আমি দেখলাম, তাহলে 4 বার, তাহলে 1 আর 2 ছাড়া আর কোনো ফ্যাক্টর নেই 4 এর। তাহলে এই ফ্যাক্টর গুলো দিয়ে আমি ডিভাইড করে দেখবো, যেটার সাথে মিলবে সেটা এইচসিএফ হবে। যেমন আমি তোমাকে বলছি আর একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আমি লিখে দিচ্ছি এখানে। যেমন হচ্ছে কি ধরে নাও, একটা হচ্ছে 18, একটা হচ্ছে 30, ঠিক আছে, একটা হচ্ছে 18, একটা হচ্ছে 30। তা আমি প্রথমে কি করবো, ডিফারেন্স বের করবো। তাহলে 30 আর 18 ডিফারেন্স কত হয়ে গেল 12, 30 আর 18 ডিফারেন্স কত হয়ে গেল 12। 12 দিয়ে তুমি ডিভাইড করে দেখো, দেখো 12 দিয়ে ডিভাইড হচ্ছে না, 18কে তুমি 12 দিয়ে ভাগ করছো ভাগ মিলছে না, 30কে 12 দিয়ে ডিভাইড করছো ভাগ মিলছে না, তাহলে কি করবে, এর ফ্যাক্টর নিবে। এর ফ্যাক্টর প্রথমে কি নেবো, সব থেকে বড় ফ্যাক্টরটা নিবো, সেটা হচ্ছে কত 6। প্রথমে 6 নিয়ে দেখবো, 6 দিয়ে যদি না মিলে তাহলে 3 দিয়ে দেখবো, 3 দিয়ে যদি না মিলে তাহলে 2 দিয়ে দেখবো, 2 দিয়ে যদি না মিলে তাহলে লাস্ট হচ্ছে অপশন হচ্ছে আমার 1। তাহলে প্রথমে এবার কি করলাম, 12 ফ্যাক্টরটা নিলাম। তাহলে 12 ফ্যাক্টর হচ্ছে 6, 6 দিয়ে ডিভাইড করো, তাহলে 6 3 কত 18, 5 6 30, হ্যাঁ 6 দিয়ে মিলে যাচ্ছে। তাহলে এটাই হয়ে যাবে তোমার এইচসিএফ, এটাই হয়ে যাবে এইচসিএফ। বলো। হ্যাঁ, এটাও 12 দিয়ে দেখো, 12 দিয়ে ডিভাইড, এটা ফ্যাক্টর হচ্ছে না, 12 ফ্যাক্টর গুলো হচ্ছে 6 3 2 1। আমরা এইচসিএফ বের করার প্রথমে ট্রিক্স কি বলেছিলাম, যে যেই দুটো সংখ্যা দিবে, যে দুটো সংখ্যা দিবে বা 3টে সংখ্যা দেখবে বা 4টা সংখ্যা দেখবে, ঠিক আছে, 3টে সংখ্যা দিয়ে আমি দেখাচ্ছি, প্রথমে দুটো সংখ্যা দিয়ে দেখে নাও, যে 18 আর 30 এর আমি ডিফারেন্স বের করেছি, এটা এটা হচ্ছে ডিফারেন্স, এটা ফ্যাক্টর নয় তো, এটা ডিফারেন্স, মানে 18 আর 30 তুমি ডিফারেন্স মানে বিয়োগ করে দেখো কত হচ্ছে 12 পাবে। হ্যাঁ, 12 দিয়ে দেখো ভাগ মিলছে না, মানে তুমি 18কে 12 দিয়ে ডিভাইড করে একবারে ভাগ মিলতে হবে, একবার যাচ্ছে ভাগ কি মিলছে, এখানে 6 অবশিষ্ট থেকে যাচ্ছে তো, ঠিক আছে, পুরো ভাগ মিলতে হবে। তাহলে ভাগ যেহেতু মিলছে না তাহলে এটা 12 হচ্ছে না।
যে কোনো একটা যদি তোমার ফেল হয়ে যায় তার মানে ফেল হয়ে গেল। এবার এর ফ্যাক্টর গুলো দেখবো, এই ফ্যাক্টর গুলো দিয়ে দেখবো যেটা দিয়ে হবে সব থেকে বড়টা নেবো, তারপর আস্তে আস্তে ছোটটার দিকে এগোবো। সব থেকে বড় এখানে 6 হচ্ছে বড় ফ্যাক্টর, তাহলে 6 দিয়ে মিলাতে গিয়ে দেখলাম যে হ্যাঁ দুটোই ভাগ চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটাই এসে হবে। তার মানে এখানে নোট বলে আমরা একটা লিখতে পারবো, ঠিক আছে। নোট বলে কি লিখবো, যে এখানে ওইটা নোট হয়তো এর আগের দিন লিখেছিলাম, আমি আর একবার বলে দিচ্ছি যে HCF can never HCF can never be greater than difference. HCF can never be greater than the difference. HCF কোনো সময় কিন্তু ওর ডিফারেন্সের থেকে বড় হবে না, ঠিক আছে। ম্যাক্সিমাম কি হতে পারে, ডিফারেন্স হতে পারে, আর না হলে কি হবে, ডিফারেন্সের থেকে ছোট হবে। তাহলে HCF can never be greater than the difference of two number। NOS দেখছি হ্যাঁ সংক্ষেপে। তাহলে HCF can never be greater than difference of two numbers। HCF তাহলে কি হতে পারে, তাহলে HCF তাহলে HCF may be ডিফারেন্সকে আমি সংক্ষেপে লিখে দিলাম। তাহলে HCF may be ডিফারেন্স হতে পারে অর ফ্যাক্টর অফ ডিফারেন্স। এই যে ফ্যাক্টর বের করেছি 6 3 2 1 এগুলো হচ্ছে ফ্যাক্টর, অর ফ্যাক্টর অফ ডিফারেন্স। ফ্যাক্টর অফ ডিফারেন্স, তাহলে HCF হয় ডিফারেন্স হবে আর না হলে ফ্যাক্টর অফ ডিফারেন্স হবে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে HCF সবসময় কিন্তু সংখ্যাটার থেকে ছোট হয়। HCF যেটা হবে সেটা সবসময় সংখ্যার থেকে ছোট হবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করবো, একটা টেবিল দিয়ে কি কি আমাদের অঙ্ক আসতে পারে HCF দিয়ে সেই জিনিসগুলো একটা লিখে নিব এবং সেটাকে বেস করে আগে কিছু অঙ্ক করবো। তাহলে কোশ্চেন মেইনলি কি কি হতে পারে, ঠিক আছে। এদিকে কোশ্চেন লিখলাম, যেরকম LCM এ লিখেছিলাম সেই জিনিসগুলো লিখছি, আর এখানে আমরা কি লিখলাম, অ্যান্সার, যে এই কোশ্চেনের অ্যান্সার আমরা এরকম ভাবে দেব। কোশ্চেন 1 এরকম হতে পারে যে তোমাকে বলবে যে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ, তোমরা খাতা নিয়ে একবার টুকে নিতে পারো, হুইচ ক্যান ডিভাইডেড, যেগুলো করতে দেবো সেগুলো নিজে থেকে করার চেষ্টা করবে, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড এক্স, আর না হলে ঘুম পাবে, এক্স ওয়াই জেড এক্স্যাক্টলি। তাহলে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড এক্স ওয়াই জেড এক্স্যাক্টলি। তাহলে অ্যান্সার কি হবে, এই যে দেখো লার্জেস্ট, HCF মানে হাইয়েস্ট, লার্জেস্ট দিয়ে মনে রাখবে, ল্যাঙ্গুয়েজে লুকিয়ে আছে। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, সব থেকে বড় নাম্বারটা কি হবে, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড এক্স ওয়াই জেড এক্স্যাক্টলি। তাহলে কি করবে, এক্স কেও ডিভাইড করবে, ওয়াই কেও ডিভাইড করবে এবং জেড কেও ডিভাইড করবে। তাহলে যখনই লার্জেস্টের কথা বলা হবে, হাইয়েস্টের কথা বলা হবে, তখন সবসময় আমাদের কি করতে হবে, HCF বের করতে হবে। কারণ HCFটা কি হয়, HCF যেটা বের করবো সেটা নাম্বারগুলোর থেকে ছোট হয় এবং এই নাম্বারগুলোকে না এক্স্যাক্টলি ডিভিজিবল করে দিব, পুরো ভাগ করে দিব, মানে ভাগশেষ অবশ্যই তো থাকবে না। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে কি তোমার, যে একবারে যেটা লিখবো সেটা হচ্ছে HCF অফ এক্স ওয়াই জেড। এদের HCFটাই হচ্ছে এর অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, যে একই জিনিস, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড, এই পর্যন্ত সেম, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড, হুইচ ক্যান ডিভাইড এক্স ওয়াই জেড and leaves remainder and leaves remainder কি কি রিমাইন্ডার রাখছে, সেটা হচ্ছে A B C in each case। এটার মানে কি হয়ে গেল, যে আমি যদি এক্স ওয়াই জেড কে বলছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড এক্স ওয়াই জেড, একটা লার্জেস্ট নাম্বার পেয়েছি, যে লার্জেস্ট নাম্বারটা দিয়ে আমি যদি এক্স কে এবং ওয়াই কে এবং জেড কে যদি
ডিভিজিবল করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, লিভস রিমাইন্ডার ইন ইচ কেস। প্রথম কেসে যদি এক্স কে তুমি ওই নাম্বারটা ডিভাইড করো তাহলে এ রিমাইন্ডার থাকবে, ওয়াই কে যদি ওই নাম্বারটা দিয়ে ডিভাইড করো তাহলে সেক্ষেত্রে বি রিমাইন্ডার থাকবে, এবং জেড কে তুমি যদি ওই নাম্বারটা, ধরো না সি বলে একটা নাম্বার আছে, তাহলে এক্স কে সি দিয়ে ডিভাইড করলে এ থাকছে, ওয়াই কে সি দিয়ে ডিভাইড করলে বি থাকছে, এবং জেড কে সি দিয়ে ডিভাইড করলে কি থাকছে, সি থাকছে। তাহলে সেক্ষেত্রে ওই নাম্বারটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এরকম কেসে আমরা কি করব, আমরা করব এইচসিএফ অফ, এইচসিএফ অফ একটা হচ্ছে কি এক্স মাইনাস আর, ওয়াই মাইনাস আর, আর জেড মাইনাস আর। তাহলে আমরা কি করলাম, আচ্ছা এখানে আর কেন বলছি, যে যদি এরকম হয় যে এ বি সি যেটা আছে, এ বি সি, আমি এখানে লিখে দিচ্ছি তাহলে, যে ধরে নাও যে প্রত্যেকটা কেসেই যেটা রিমাইন্ডার দেওয়া আছে সেই রিমাইন্ডারটা সেম, মানে ধরে নাও এ সমান বি সমান সি হচ্ছে, এবং এটা সমান কত হচ্ছে, আর হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা কেসে যেটা রিমাইন্ডার আছে সেই রিমাইন্ডারটা হচ্ছে ইকুয়াল, এ সমান বি সমান সি সমান হচ্ছে কি কত আর। তাহলে সেক্ষেত্রে আমরা এইচসিএফ অফ কি করবো, এইচসিএফ অফ কি করবো, যে আমরা নাম্বারটাকে যখন ডিভাইড করছিলাম, ধরে নাও তুমি দুটো নাম্বার আছে, আমি কথাটা মনে বলছি, একটা হচ্ছে কি তোমার 4, বা একটা হচ্ছে কি তোমার 3, আর একটা হচ্ছে 5। ঠিক আছে, এবার বলা হলো যে এমন একটা নাম্বার খুঁজে বের করো যে নাম্বারটা দিয়ে 3 এবং 5 কে ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার কত থাকবে, 1 থাকবে। তাহলে আমরা কি করবো, প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার 1 থাকবে, তার মানে তুমি দেখেই বুঝতে পারছো যে নাম্বারটা কি হওয়ার কথা, 2 হওয়ার কথা, কারণ 3 কে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করো তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার 1। 3 কে যদি 2 দিয়ে ডিভাইড করি, 2 একে কত, 2, রিমাইন্ডার 1। বেশ, 5 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, 2 2 4, রিমাইন্ডার কত, 1। ঠিক আছে, তাহলে এটা বের করার টেকনিক, এটা তো ছোট নাম্বারের ক্ষেত্রে আমি দেখে বলে দিতে পারলাম, তাহলে বড় নাম্বারের ক্ষেত্রে কি করব, বড় নম্বরের ক্ষেত্রে কি করবো, এইচসিএফ কার কার বের করবো, একটা হচ্ছে নাম্বারটা যেটা দেওয়া আছে 3 - 1 and 5 - 1, তাহলে 3 - 1 মানে কত, 2, আর 5 - 1 মানে কত, 4। এদের এইচসিএফ যদি করো না, দেখবে কত আসবে, 2 আসবে। এদের এইচসিএফ যদি করা যায়, কারণ এদের ডিফারেন্সটা এইচসিএফ হয়ে যায়, তো 4 থেকে 2 বাদ দিলে কত, 2, 2 কেও 2 দিয়ে ডিভাইড করতে পারবো, 4 কে 2 দিয়ে ডিভাইড করতে পারবো, তাহলে এদের এইচসিএফটা কত হয়ে যাবে, 2 হয়ে যাচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে কি আমাদের নিয়মের মধ্যে পড়ে যাচ্ছে, সেই জন্য আমি এরকম ভাবে প্রথমে সূত্রগুলো লিখে দিচ্ছি। যদি বলে যে তিনটের ক্ষেত্রে রিমাইন্ডার সেম, তাহলে রিমাইন্ডার সেম হয়ে গেলে আমরা কি করবো, নাম্বারগুলো থেকে এইচসিএফ যখন বের করবো, নাম্বারগুলো থেকে ওই 8টাকে ডিভাইড, মানে সাবট্রাক্ট করে দেবো। কিন্তু যদি আলাদা আলাদা সংখ্যা তৈরি হয়, যদি আলাদা আলাদা সংখ্যা থাকে, এ থাকে, প্রথমটাকে ডিভাইড করলাম তখন রিমাইন্ডার এ, দ্বিতীয়টাকে ডিভাইড করলাম তখন রিমাইন্ডার বি, জেড কে ডিভাইড করলাম রিমাইন্ডার সি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তখন আমাদের সেকেন্ড যেটা চলে যাবে, অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে এইচসিএফ, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে অ্যান্ড এইচসিএফ অফ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা এখানে আমি এরকম ভাবে লিখি, মড দিয়ে লিখি। ঠিক আছে, আমাদের নাহলে একটু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এই জিনিসটা বললাম। আচ্ছা এটা মানে কি, এখানে মড দেওয়া মানে কি, মড দেওয়া মানে হচ্ছে কি তোমার ভ্যালুটা সবসময় পজিটিভ থাকবে, বা তুমি এরকম ভাবে মডটা নিতে পারো, এরকম ভাবে না নিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমি নিয়ে নিচ্ছি। এইচসিএফ অফ মড অফ এক্স মাইনাস ওয়াই, মড অফ ওয়াই মাইনাস জেড, মড অফ জেড মাইনাস এক্স। এটা হচ্ছে ডিফারেন্সের জন্য লেখা, মানে আমরা কি করব, বড়টা থেকে ছোটটা বাদ দেবো। যেমন আমি তোমাকে বললাম যে ধরে নাও 3 5 7 আছে। ঠিক আছে, 3 আছে, 5 আছে এবং 7 আছে, 3 আছে, 5 আছে এবং 7 আছে, এবং প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার কি থাকছে, রিমাইন্ডার হচ্ছে কি তোমার, ধরে নাও এবিসি থাকছে, রিমাইন্ডার হচ্ছে আলাদা আলাদা, সেটা হচ্ছে কি তোমার এবিসি। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব, সেটা বের করার টেকনিক হচ্ছে গিয়ে 3 থেকে 5 আমরা যখন ডিফারেন্স করব, দেখো এ মাইনাস বি, 3 থেকে 5 ডিফারেন্স করছি, ডিফারেন্স মানে হচ্ছে কি ডিফারেন্সের সময় কিন্তু নেগেটিভ সাইন লেখা হয় না, সেই জন্য মড দিয়েছি, মড সবসময় পজিটিভ করে দেয়। তাহলে 3 থেকে 5 বাদ দেওয়া হচ্ছে -2, কিন্তু মডের জন্য কি হয়ে যাবে, +2 হয়ে যাবে। কিন্তু অঙ্ক করার সময় কি করবে, একবারে ডিরেক্ট লিখবে, 3 থেকে 5 বাদ দিচ্ছি মানে কত হবে, 2 হবে, ডিফারেন্সটা নেব। 5 থেকে 7 বাদ দিচ্ছি মানে কত হচ্ছে, 2। 7 থেকে 3 বাদ দিচ্ছি মানে কত, 4, মানে বড়টা থেকে ছোটটা বাদ। সেই জন্যই মড নেওয়া, যদি ডিফারেন্স করতে গিয়ে মাইনাস হয়ে যায় তাহলে মাইনাসটার পরিবর্তে আমরা কি লিখবো, প্লাস লিখবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ে গেল 2 নম্বর কোশ্চেন। এবার 3 নম্বর কোশ্চেনটা লিখে দিচ্ছি, দেখো। তাহলে প্রথমে এইটুকু সেম, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার
which can divide xyz and leaves remainder কি বলেছে abc। আচ্ছা দাঁড়াও, এখানে আমি একটা জিনিস ভুল করলাম মনে হচ্ছে। এটা এখানে একটা জিনিস ভুল হয়েছে। হ্যাঁ, এখানে আর দিয়ে বলছি বারবার আর লিখছি এক, পরেরটা লিখে দিচ্ছি। ফাইন্ড দ্য largest number x, find the largest number which can divide xyz and leaves remainder r in each case, sorry, r in each case। যদি এরকম হয় প্রত্যেকটা ক্ষেত্রে কি বলেছে, আর বলে দিয়েছে। এখানে আমি ঠিকই বলেছি, এখানে এবিসির পরিবর্তে যদি আর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, হয় এটা একটা পদ্ধতি, হয় এইভাবে করতে পারো, আর না হলে এটা একটা পদ্ধতি। যে আমরা কি করলাম, যে এক্স ওয়াই জেড কে আমি একটা সংখ্যা দিয়ে ডিভাইড করছি এবং প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার কি থাকছে, রিমাইন্ডার হচ্ছে আর থাকছে। তাহলে সেক্ষেত্রে আমাদের করার টেকনিকটা কি হতে পারে, যে রিমাইন্ডারটাকে বাদ দিয়ে দাও, দিয়ে এইচসিএফ নিয়ে নাও। আর না হলে কি করবে, যে এক্স এর সাথে ওয়াই কে ডিফারেন্স করে বসাও, ওয়াই এর সাথে জেড কে এবং জেড এর সাথে এক্স কে ডিফারেন্স করে তাদের এইচসিএফ নিয়ে নাও। অঙ্ক করতে গিয়ে আমি ডিটেলসে বলে দিচ্ছি, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি বললো, যে ফাইন্ড দা, আচ্ছা, ফাইন্ড দা লার্জেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড এক্স ওয়াই জেড। লিখেই দিই, নাহলে পরে আবার গোলমাল হয়ে যাবে। ফাইন্ড দা find the largest number which can divide x, y, z and leaves remainder a, b, c respectively। তাহলে find the largest number which can divide x, y, z and leaves remainder a, b, c respectively। তাহলে এরকম যদি দেয় তাহলে সেক্ষেত্রে কি করব, তাহলে 3 নম্বর কেসের জন্য কি হয়ে যাবে অ্যান্সার, যে এইচসিএফ বের করবো কার, সেটা হচ্ছে গিয়ে এই যে আমার রিমাইন্ডার কি পড়ে আছে, প্রথমে এ, পরের ক্ষেত্রে রিমাইন্ডার কি পড়ে আছে বি, এবং পরের শেষের ক্ষেত্রে যখন আমি জেড কে ডিভাইড করলাম তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কি পড়ে থাকলো সি। তাহলে এইচসিএফ বের করানো কার, সেটা হচ্ছে এক্স মাইনাস এ, তারপরে হচ্ছে ওয়াই মাইনাস বি, আর তারপরে হচ্ছে জেড মাইনাস সি। এইচসিএফ তাহলে বের করে নিতে হবে এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি এবং জেড মাইনাস সি, তাহলে কিন্তু হয়ে যাবে। তোমরা যে কোনো এক্সাম্পল নিয়ে দেখতে পারো যে এই ক্ষেত্রে এরকম ভাবে সূত্র দিয়ে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। যে তাহলে সেক্ষেত্রে আমি তিনটে জিনিস একসাথে বলে দিচ্ছি। তাহলে প্রথম ক্ষেত্রে কি বললাম, যে লার্জেস্ট নাম্বার যদি বের করতে বলে তাহলে কোনো তিনটে সংখ্যা বা চারটে সংখ্যা যাই দেখ না কেন, লার্জেস্ট নাম্বার যদি বের করতে বলে তাহলে এইচসিএফ নিয়ে নেবো, তিনটে চারটে পাঁচটা যাই সংখ্যা দেখ না কেন। আচ্ছা, প্রতি ক্ষেত্রে আমি লার্জেস্ট নাম্বার ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড এক্স ওয়াই জেড এন্ড লিভস রিমাইন্ডার আর ইন ইচ কেস। তাহলে সেক্ষেত্রে কি করার টেকনিক বললাম, যে হয় আমাকে এইচসিএফ বের করতে হবে প্রত্যেকটা সংখ্যা থেকে আর কে ডিভাইড করে, আর না হলে এইচসিএফ বের করে নিব কি থেকে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর কেসে কি বলেছে, যে আলাদা আলাদা রিমাইন্ডার এসে এক্স ওয়াই জেড কে আমরা ডিভাইড করেছি ওই নাম্বারটা দিয়ে, কিন্তু আলাদা আলাদা রিমাইন্ডার এসে। তাহলে সেক্ষেত্রে কি করবো, এইচসিএফ বের করবো এক্স মাইনাস এ, ওয়াই মাইনাস বি এবং জেড মাইনাস। অঙ্ক করি তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এটা সূত্রের মধ্যে গেল। এবার অঙ্ক করি। তাহলে প্রথম কোশ্চিন দেখো, কোশ্চিন 1 আমি লিখছি, বলেছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড 306 340 306 340। হ্যাঁ, আচ্ছা আমি পরে ফোন করছি। হ্যাঁ, which can divide 306 340 comma 187 respectively। তাহলে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ ক্যান ডিভাইড 306 340 187 respectively। তা আমরা কি করব, একবারে ফার্স্ট রুলের মধ্যে পড়ে যাচ্ছে, লার্জেস্ট নাম্বার বের করতে হবে। হুইচ লার্জেস্ট নাম্বার মানে হচ্ছে এইচসিএফ বের করা। এই তিনটে সংখ্যার এইচসিএফ যদি বের করো তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার যেটা হচ্ছে কি এইচসিএফ, এইচসিএফ অফ 306 340 187। এবার এইচসিএফ বের করার আমি তোমাকে টেকনিক বলেছি তোমাদেরকে, যে তিনটে সংখ্যা যে চারটা সংখ্যা, প্রথমে আগে যেই দুটো সংখ্যা খুব কাছাকাছি আছে সেই দুটো সংখ্যার আগে ডিফারেন্স জেনে নেবো। দুটো সংখ্যা থাকলে তো কোনো অপশনই নেই, ওই দুটো সংখ্যারই ডিফারেন্স ফার্স্ট নিবো। কিন্তু যদি তিনটে চারটে পাঁচটা সংখ্যা দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, যে দুটো সংখ্যা খুব কাছাকাছি আছে
তাদের ডিফারেন্স নেব। তাহলে এখানে 306 এবং 340 এদের ডিফারেন্স কত হচ্ছে গো? 34। আচ্ছা, এদের ডিফারেন্স যেটা পেলাম সেটা 34। এবার দেখে নাও যে 34, এই যে 34 পেলাম, 306, 340, 187 কি ডিভাইড করতে পারবে? দেখেই বুঝতে পারছো শেষে 4 আছে, তাহলে 7 কে কি করে ডিভাইড করে? শেষে 4 আছে মানে 7 কে কিভাবে ডিভাইড করবে? 7 কে তো ডিভাইড করতে পারবে না। তাহলে 7 কে যদি ডিভাইড না করতে পারে তাহলে এটা এইচ সেপ কিন্তু হবে না। তাহলে এটা যদি এইচ সেপ না হয় তাহলে এর ফ্যাক্টর গুলো হতে পারে। এর ফ্যাক্টর কি হবে? একটা হচ্ছে কি তোমার 17 আছে, আর একটা কি আছে? 2 আছে। এক তো সব সব লাস্টের অপশন। যদি কোনো কিছু দিয়েই যদি না যায় তাহলে সেক্ষেত্রে এক তো হবেই। ঠিক আছে? তাহলে 17 এবং 2। তাহলে 2 অপশন হচ্ছে না, কারণ 2 আমি সব কি বলেছিলাম যে হয় প্রথমে আমাকে কি করতে হবে? বড় সংখ্যাটাতে দেখতে হবে। তারপরে 2 আসবে। 2 এমনিতেও হচ্ছে না, কারণ এখানে কি আছে? অড নাম্বার আছে, 187 আছে। তাহলে আমার কাছে বেঁচে থাকলো কোনটা? 17। তাহলে এটা একবার চেক করে দেখলাম। 187 কে 17 দিয়ে ডিভাইড করছি, তাহলে কত হচ্ছে? 17 একে 17, 17 একে 17 মিলে যাচ্ছে। 17 দিয়ে কত? 34। আর 306 কে তুমি যদি করো তাহলে দেখবে 17 একে 17, তারপরে 7 8 56, 18 হবে। তাহলে আমার অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সেপ, যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে। এটাও হচ্ছে না, তাহলে ফাইনালি এই সেপ যেটা হচ্ছে সেটা হচ্ছে 17। তাহলে লার্জেস্ট নাম্বার কি হবে? তাহলে লার্জেস্ট নাম্বার হচ্ছে গিয়ে therefore required largest number 70। বলো, বোঝা গেল? বলছি ওই ডিফারেন্স বলো। ওই যে 34 যে বললাম, হুম হুম হুম। তুমি যদি ডিফারেন্স এই দুটো নাও তাহলে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কি বললাম, এখানে তুমি যদি নাও, যে সবথেকে কাছের যেটা হ্যাঁ, সব সেটা থেকে কাছের যে দুটো নাম্বার, তাহলে আমার সুবিধা হবে। ঠিক আছে? নাহলে এখানে অনেক বড় নাম্বার আর তৈরি হয়ে যাবে, যার ফ্যাক্টর অনেকগুলো হয়ে যাবে। হুম। হুম, তাহলে আমরা সব থেকে কাছাকাছি যে দুটো নাম্বার আছে তাদের ডিফারেন্স বের করবো, কারণ এই যে 187 সাথে তুমি 340 নিতে পারো, 187 সাথে 306 নিতে পারো, তাহলে সেক্ষেত্রে বড় হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট আরো কিছু কোশ্চেন করি সেম টাইপের, তারপরে আমরা এবার যেটা সেকেন্ড টাইপ করেছি সেই টাইপের একটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবে। এবার এই স্টেপ কিন্তু তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? আমি শুধু কোশ্চেন লিখে নিচ্ছি, তোমরা কোশ্চেন সঙ্গে সঙ্গে লিখে নাও। যে ফাইন্ড দ্য লার্জেস্ট ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ উইল ডিভাইড 1305, 1305, 4665 and 6905. Find the largest number which will divide 1305, 4665 and 6905 and leaves and remainder equal in each case. এগুলো যতগুলো কোশ্চেন লেখাচ্ছি সব এসএসসি সিজিএল এর কোশ্চেন। ঠিক আছে? সিজিএল, এমটিএস, সিএইচএসএল সব এগুলোতে এসছে, বেশিরভাগ সব সিজিএল এর কোশ্চেন আছে। তাহলে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার হুইচ উইল ডিভাইড 1305, 4665 আর 6905 আর লিভস রিমাইন্ডার ইকুয়াল ইন ইচ কেস। তাহলে ইকুয়াল যদি হয়ে যায় লিভস রিমাইন্ডার, তাহলে তো খুব সহজ নিয়ম বলে দিয়েছিলাম যে এখানে আমাকে দেখো, আমাকে এখানে ইকুয়াল রিমাইন্ডার, কিন্তু রিমাইন্ডার কি সেটা আমাকে বলে দেয়নি। ঠিক আছে? তাহলে রিমাইন্ডার যদি না বলে দেয় তাহলে তোমার কাছে অপশন কোনটা আছে? দেখো আমি এখানে বলছি, এই কোশ্চেনটা দেখে যাচ্ছি যে আমি সেকেন্ড কি বলেছি? ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার। সেকেন্ড যেটা কনসেপ্ট বলেছি যে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার which will divide x y z and leaves remainder r in each case। তাহলে r বলে দিয়েছিল, এখানে r এর একটা ভ্যালু আছে, 5 6 7 8 10 কিছু একটা বলবে, তখন এরকম ভাবে যাবে x মাইনাস r, y মাইনাস r, z মাইনাস এরকম ভাবে গেল। কিন্তু যদি তোমাকে আর না বলে যদি এরকম ভাবে ইকুয়াল রিমাইন্ডার বলে দেয়, তাহলে তুমি এখানে আর তো সাবট্রাক্ট করতে পারছো না, তখন তোমাকে অপশন কোনটা? তখন তোমাকে হচ্ছে এরকম ভাবে ডিফারেন্স দিয়ে করতে হবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, জেড মাইনাস এক্স। তাহলে এখানেও সেটাই করেছে ওরা। ঠিক আছে? যে ইকুয়াল রিমাইন্ডার বলে দিচ্ছে, তখন আমরা কি করব? সলিউশন আমার যেটা কিভাবে হবে সেটা হচ্ছে গিয়ে HCF of
দেখো প্রথমে আমি কি করলাম, এক্স মাইনাস ওয়াই মানে 1305 থেকে 4665 ডিভাইড করবো। তাহলে ডিভাইড করার সময় আমাকে দেখে নিতে হবে, আমি লিখে দিচ্ছি যে বড় কোনটা ছোট কোনটা। তাহলে 4665 মাইনাস 1305, এ মাইনাস বি হয়ে গেল। তারপরে বি মাইনাস সি, এটা যদি এ ধরে নিই, এটা যদি বি ধরে নিই, আর এটা যদি সি ধরে নিই, তাহলে আমার সুবিধা হয়ে যাবে। এখানে এ থেকে বি বা বাদ দিলাম প্রথমে, এটা হচ্ছে এ মাইনাস বি মানে ডিফারেন্সটা নিচ্ছে বড়টা থেকে ছোটটা। বি মাইনাস সি, তাহলে বড় কোনটা হচ্ছে 6905, এটা বড়। তারপরে ছোট কোনটা হচ্ছে 4665। তারপরে সি মাইনাস এ, সি মানে যেটা 6905, যেটা বড় হবে সেটাকে আগে লিখবি, ব্যাস তাহলেই হয়ে গেল। তাহলে মডেল দরকার পড়বে না। 1305, ঠিক আছে, 1305। তাহলে এবার এটা ডিফারেন্স করে দেখে নাও। আলটিমেট তোমাকে এইচসিপি বের করতে হচ্ছে, শূন্য হচ্ছে। ঠিক আছে, দেখো সংখ্যা বড় থেকে ঘাবড়াবে না কিন্তু, ঠিক আছে, সংখ্যা বড় থাকতেই পারে, কিন্তু এইচসিএফ করা খুব সহজ। ঠিক আছে, তুমি যে মেথডে করছো সেই মেথডে এইচসিএফ করো, তুমি ডিফারেন্স করে লিখলেই তোমার অ্যান্সার চলে আসবে, তোমাকে ভাবতেই হবে না। হুম, তাহলে 5 0 6 6 হলো, 6 থেকে 3 বাদ দিলে কত, 3 পেলাম। 4 থেকে একবার দিলে কত, 3360। ঠিক আছে, তারপরটা কত হলো, 0। 5 থেকে 5 বাদ দিলে 0, 10 থেকে 6 বাদ দিলে কত, 4। হাতের 1 চলে হলো 7, 9 থেকে 7 বাদ দিলে কত, 2। আর 6 থেকে 4 বাদ দিলে কত, 2। বেশ, তারপরটা দেখে নিই কত হচ্ছে, 5 থেকে 5 বাদ দিলে 0, 0 হলো। 9 থেকে 3 বাদ দিলে 6, 6 থেকে 1 বাদ দিলে কত, 5600। ঠিক আছে, 560। এবার আমি বলেছিলাম যে কাছাকাছি যে দুটো নাম্বার আছে তাদের ডিফারেন্স দিতে। তাহলে কাছাকাছি যে দুটো নাম্বার 3360 আর 2240 আছে, কারণ 560 থেকে ডিফারেন্স যদি বের করি তাহলে অনেক গ্যাপ হয়ে যাবে, তাহলে এই দুটো কাছাকাছি আছে, পে করে নাও। 0 হলো, 6 থেকে 4 বাদ দিলে কত, 2। 3 থেকে 2 বাদ দিলে কত, 1। 1120 হচ্ছে, দেখো 1120। তাহলে এই যে ডিফারেন্সটা পেলাম, সেই ডিফারেন্স দিয়ে আমি সবগুলো নাম্বারকে ডিভাইড করে দেখবো যে তোমার ভাগ যাচ্ছে কিনা। ঠিক আছে, যে ভাগফল কত আসবে, ভাগশেষ কত আসবে, 0 আসবে, একবার এক্স্যাক্টলি ডিভিজিবল হয়ে যাবে। তাহলে প্রথমটা দেখছি যে 336 আছে, 112 ডিভাইড করলে হ্যাঁ হচ্ছে, তিনবারই চলে যাচ্ছে, তিনবারই কেটে যাচ্ছে। 2240 কে তুমি যদি 1120 দিয়ে ডিভাইড করো তাহলে দুইবারে হয়ে যাচ্ছে। 5600 কে তুমি যদি 1120 দিয়ে ডিভাইড করো তাহলে দেখবে 5 বার দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে এইচসি, এটাই কি হয়ে গেল, এইচসি। তাহলে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার কি হয়ে গেল, তাহলে অ্যান্সার কি হবে, তাহলে লার্জেস্ট নাম্বারটা কি হবে, লার্জেস্ট নাম্বার ইজ, যেটা এইচসিএফ সেটা লার্জেস্ট নাম্বার মানে এইচসিএফ। তাহলে কত হয়ে গেল, 1 আচ্ছা, এই কোশ্চিনটাকে অন্যভাবে ঘুরিয়ে বলেছিল। ঠিক আছে, মানে এখানে এরকমও কোশ্চিন হতে পারে বা তোমাকে এরকম বলতে পারে, অলসো ফাইন্ড দ্য সাম, অফ দ্য ডিজিট। আমি আরেকটা টাইপ এখানে বলে দিই, তোমাকে এরকম হয়, তোমাকে বলবে যে এইচসিএফ বের করতে বলবে বা লার্জেস্ট নাম্বার বলবে, আর না হলে বলবে ওই যে নাম্বারটা তুমি বের করছো তার সামটা বের করো, ডিজিট গুলোর সাম কত হবে। তাহলে ডিজিট গুলোর সাম কত হচ্ছে, তাহলে সাম অফ ডিজিট 1 + 1 + 2 + 0, 4 হচ্ছে কি অ্যান্সার। বুঝাতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই দুটো কনসেপ্ট থেকে আমরা অঙ্ক করলাম, আর একটা কনসেপ্ট বাকি আছে, প্রায় এই কনসেপ্টের মধ্যেই পড়ে, জাস্ট ডিফারেন্স তো করতে হবে। আচ্ছা, এবার একটা নোট দিয়ে একটা জিনিস বলি, কারণ এরকম ভাবে কিন্তু একটা কোশ্চেন এসেছিল, আমি সেটা বলে দিচ্ছি তোমাকে। আচ্ছা, এখানে বলেছে দুটো নাম্বার আছে তোমার, একটা হচ্ছে 29, একটা হচ্ছে 39। দুটো নাম্বার আছে, এদের ডিফারেন্স করো, তাহলে 10 হলো। এর ফ্যাক্টর নিলাম, তাহলে এর ফ্যাক্টর যদি নাও, একটা 5 পাবে, একটা 2 পাবে, একটা তোমার 1 পাবে, আর 10 তো নিজে আছে। তাহলে 5, 2, 1 এবং 10 নিজে যতগুলো ফ্যাক্টর আছে সবগুলো আমি লিখে পাই। এবার 29 কে তুমি 10 দিয়ে ডিভাইড করো এবং 39 কে 10 দিয়ে ডিভাইড করো, তাহলে দেখবে 29 কে তুমি যদি 10 দিয়ে ডিভাইড করো তাহলে কত আসবে, ভাগশেষ কত আসছে,
29 কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি, 10 দিয়ে কত 20, 9। 39 কে যদি আমি 10 দিয়ে ডিভাইড করি, 3 10 কত 30, রিমাইন্ডার 9। অথবা 29 কে তুমি 5 দিয়ে ডিভাইড করো, তাহলে 5 এ 5 কত 25, রিমাইন্ডার কত 4। 39 কে তুমি 5 দিয়ে ডিভাইড করো, 5 8 40 বেঁচে গেলে 5 7 কত 35, 5 7 35, তাহলে রিমাইন্ডার কত হলো 4। তাহলে একটা জিনিস তো এখান থেকে আমার ক্লিয়ার হয়ে গেল যে দুটো নাম্বারকে যদি আমরা কি করি, ওদের ডিফারেন্স দিয়ে ডিভাইড করি, কোনো দুটো নাম্বারকে যদি আমি ওদের ডিফারেন্স দিয়ে ডিভাইড করি, অথবা এই যে ডিফারেন্স পেয়েছি তার ফ্যাক্টর দিয়ে ডিভাইড করি। তার ফ্যাক্টর মানে কি, 5 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, ওই সংখ্যাটা নিজে হতে পারে, এগুলো হচ্ছে ফ্যাক্টর। তাহলে হয় ডিফারেন্স দিয়ে ডিভাইড করো, অথবা ওদের ফ্যাক্টর দিয়ে তুমি যদি ডিভাইড করো, তাহলে অলওয়েজ কি থাকবে, অলওয়েজ তোমার একটা জিনিস তো সেম আছে, রিমাইন্ডার সেম আছে, মানে ভাগশেষ দেখো সেম আছে। এখানে 4 হয়েছে, এখানে 4 হয়েছে, তুমি 2 দিয়ে ভাগ করে দেখে নাও, 14 দিয়ে 28, 19 দিয়ে 28, তাহলে এখানে কি আছে, রিমাইন্ডার তোমার সেম থাকছে। তাহলে এই কনসেপ্টটাকে আমরা কিন্তু ইউজ করবো, কারণ এই কনসেপ্টের উপরে বেস করে অঙ্ক কিন্তু এসেছে। এই কনসেপ্ট আমি প্রথমে লিখে দিচ্ছি। এক্সাম্পলটা কি বললাম, এক্সাম্পলটা হচ্ছে 29, তাহলে লেখা থাকলো 39, পাশে এরকম লেখা থাক 10, এবং এদের ফ্যাক্টর কি হতে পারে 5, 2 এবং 1। তাহলে এরকম ভাবে লিখে নাও এটা নোট বলে, যে if two number are divided, if two numbers are divided, if two numbers are divided by their difference, আচ্ছা ডিফারেন্সটা আমি সংক্ষেপে লিখবো, হ্যাঁ, DIFF, if two numbers are divided by their difference or factor of difference, or factor of difference, এগুলোকে গুণনীয়ক বলে, ঠিক আছে, 5 2 1, ফ্যাক্টরস অফ ডিফারেন্স, ফ্যাক্টর বলছি, ফ্যাক্টর অফ ডিফারেন্স, then leaves same remainder। এটা মানে কি হয়ে গেল, যে তুমি যদি ডিফারেন্স দিয়ে ডিভাইড করো, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, 29 39 এর ক্ষেত্রে রিমাইন্ডার সেম। অথবা তুমি 5 দিয়ে ডিভাইড করো, তাহলে রিমাইন্ডার 29 কে 5 দিয়ে ভাগ করার ফলে যেটা রিমাইন্ডার আসবে, 39 কে 5 দিয়ে ডিভাইড করলে সে একই রিমাইন্ডার আসবে। তাহলে ডিফারেন্স দিয়ে ডিভাইড করো, অথবা এদের ফ্যাক্টর দিয়ে ডিভাইড করো, অলওয়েজ কি থাকবে, তোমার রিমাইন্ডার সেম আসবে। বেশ, তাহলে এটাকে বেস করে একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসছে, এরকম ভাবে একটা কোশ্চেন এমটিএস এর পরীক্ষায় এসছে এরকম ভাবে, টু নাম্বারস 2 to 5, two numbers 2 to 5 and 1 4 7 are divided by a two digit number, then leaves same remainder। Two number 2 to 5 and 1 4 7 are divided by a two digit number, then leave same remainder। তাহলে আমাকে বলেছে how many two digit number are possible। তাহলে কোশ্চেন কি বললো, যে দুটো নাম্বার আছে 2 to 5 and 1 4 7 are divided by two digit number, টু ডিজিটের একটা নাম্বার দিয়ে আমরা কি করলাম, ডিভাইড করলাম। তাহলে সেক্ষেত্রে লিভস রিমাইন্ডার সেম রিমাইন্ডার তোমার কি করছে, রাখছে, দুই ক্ষেত্রে ডিভাইড করলে সেম রিমাইন্ডার রাখছে। তাহলে হাউ মেনি টু ডিজিট নাম্বার আর পসিবল, তাহলে সেম রিমাইন্ডার রাখছে, তার মানে কি করা হচ্ছে, ওকে ভাগ করা হচ্ছে হয় ওর ডিফারেন্স দিয়ে, আর না হলে ফ্যাক্টর অফ ডিফারেন্স দিয়ে ভাগ করা হয়েছে, বলেই তো সেম রিমাইন্ডার এসে এমনি কি ধরে আসবে। তাহলে সেক্ষেত্রে কনসেপ্ট অনুযায়ী যদি আমরা এগাই, তাহলে দুটো নাম্বারকে লিখে ফেললাম 2 to 5 এবং আর কি হচ্ছে 1 4 7। তাহলে যেহেতু সেম রিমাইন্ডার এসছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, একে ডিভাইড করব যে ডিফারেন্স দিয়ে, অথবা এর ফ্যাক্টর অফ ডিফারেন্স দিয়ে ডিভাইড করব। দেখবো এখান থেকে
কোন কোন সংখ্যা দিয়ে ডিভাইড করা যাচ্ছে আমাকে ওগুলোই বের করতে হবে, যেগুলো হচ্ছে 2 ডিজিট নাম্বার। যেগুলো 2 ডিজিট নাম্বার সেগুলোই আমাকে নিতে হবে। তাহলে আমরা যদি ডিফারেন্স বের করি তাহলে কত হয়ে গেল? 15 থেকে 7 বাদ দিলে হচ্ছে 8, 5, 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত? সরি, 15 থেকে 7 বাদ দিলে 8 হয়ে গেল, 5 হলো, 12 থেকে 5 বাদ দিলে হচ্ছে 7, 78। তাহলে 78 একটা নাম্বার হবে, কারণ এটা হচ্ছে 2 ডিজিট নাম্বার। ঠিক আছে, এটা 2 ডিজিট নাম্বার, তাহলে এটা একটা নিতে পারবো, বেশ। তাহলে এটার পরে এর ফ্যাক্টর কি নিতে পারবো? 2 ডিজিট আমাকে ফ্যাক্টর গুলো নিতে হবে, তাহলে এর ফ্যাক্টর হচ্ছে একটা 39 নিজে। ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করে দেখো 39 আসবে। আর 3 দিয়ে 8 7 15, হ্যাঁ 3 দিয়ে হবে 26। আমরা কি করছি, 78 কে প্রথমে 1 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 78 নিজে। 2 দিয়ে ডিভাইড করো তাহলে কত হচ্ছে 39। 3 দিয়ে ডিভাইড করো তাহলে 26। 4 দিয়ে ডিভাইড করো, 4 দিয়ে ভাগ যাচ্ছে না মনে হচ্ছে। 5 দিয়ে ডিভাইড করে দেখো, হবে না। 6 দিয়ে হচ্ছে 6 তেরো কত 78। 7 দিয়ে হচ্ছে না, 8 দিয়ে দেখে নাও, 8 দিয়ে হচ্ছে না, 9 দিয়ে, 10 দিয়ে হচ্ছে না, আর হবে না। তাহলে 2 ডিজিট কতগুলো রিমাইন্ডার পেয়ে গেলাম? তাহলে একটা হচ্ছে গিয়ে, তাহলে অ্যান্সার কোন হচ্ছে বললাম, অ্যান্সার হচ্ছে 4টি। 4টি পাচ্ছে, কোনটা কোনটা? 78, 39 আছে তো অনেক, কিন্তু 2 ডিজিট কতগুলো আছে? 26, এই 4টা। বোঝা গেল? বোঝাতে পারলাম এটা? কোশ্চেনে কি বলেছে দেখো, যে দুটো নাম্বার আছে এবং এদেরকে ডিভাইড করা হয়েছে, আর ডিভাইডেড বাই বাই 2 ডিজিট নাম্বার। 2 ডিজিট নাম্বার দিয়ে ডিভাইড করা হয়েছে এবং যার ফলে সেম রিমাইন্ডার রেখেছে। তাহলে হাউ মেনি 2 ডিজিট নাম্বার আর পসিবল? হাউ মেনি 2 ডিজিট নাম্বার তোমাকে বের করতে হবে। তাহলে একটা জিনিস আমরা কনসেপ্টে বললাম, যে যখন কোনো নাম্বারকে, দুটো নাম্বারকে ওদের ডিফারেন্স দিয়ে ভাগ করবে অথবা ফ্যাক্টর অফ ডিফারেন্স দিয়ে ভাগ করবে, হয় ডিফারেন্স দিয়ে ভাগ করবে অথবা ফ্যাক্টর অফ ডিফারেন্স দিয়ে ভাগ করবে, সেক্ষেত্রে শুধুমাত্র কি হবে, রিমাইন্ডার সেম হবে। আর এখানেও বলেছে সেম জিনিস, যে লিভস লিভস সেম রিমাইন্ডার। তাহলে সেম রিমাইন্ডার রেখেছে, তার মানে এটা ডিভাইড করা হয়েছে হয় এদের ডিফারেন্স দিয়ে, আর না হলে ফ্যাক্টর অফ ডিফারেন্স দিয়ে। তাহলে ফ্যাক্টর হয়, তাহলে কি হবে, একটা হচ্ছে গিয়ে এটা এই নাম্বারটা হবে, আর না হলে কি হবে, ফ্যাক্টর অফ ডিফারেন্স হবে। কিন্তু আমাকে কোন ফ্যাক্টর গুলো নিতে হবে, কোন কোন ফ্যাক্টর গুলো নিতে হবে, সেটা হচ্ছে 2 ডিজিট ফ্যাক্টর গুলো, যেগুলোতে দুটো করে সংখ্যা আছে। তাহলে ডিফারেন্স করে দেখলাম 78। তাহলে ডিফারেন্স যেহেতু 78, তার মানে এটা হচ্ছে 2 ডিজিট, তাহলে এটা আমি নিতে পারবো, কারণ এটাকে যদি আমি 225 কে 78 দিয়ে ডিভাইড করি, 147 কে যদি 78 দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার সেম থাকবে। লিভস সেম রিমাইন্ডার বলেছে। আচ্ছা, এর ফ্যাক্টর গুলো, 78 এর ফ্যাক্টর গুলো বের করছো, তাহলে 78 এর ফ্যাক্টর 2 ডিজিট ফ্যাক্টর হচ্ছে তোমার কি হলো, একটা 39 হচ্ছে। কি করে? যে 78 কে তুমি 2 দিয়ে ডিভাইড করে দেখবে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 39। তাহলে আমাকে 2 ডিজিট নিতে হবে, সেটা হচ্ছে কত, 39। 78 কে তুমি 3 দিয়ে ডিভাইড করে দেখবে 26 আসবে। তাহলে 3 এবং 36 এর মধ্যে, 26 এর মধ্যে আমি কোনটা নিব? 26 নিব, কারণ এটা হচ্ছে 2 ডিজিট। আচ্ছা, এবার 4 দিয়ে হচ্ছে না, 5 দিয়ে হচ্ছে না, 6 দিয়ে দেখলাম, 6 তেরো 78। তাহলে 6 তো নিতে পারবো না, সিঙ্গেল ডিজিট হয়ে গেল, তাহলে 13 হবে। এরপরে আর কোনো কিছুই আসবে না। ঠিক আছে, এরপরে আর কোনো কিছুই আসবে না যেগুলোতে আমি 2 ডিজিট পাবো, কারণ আমরা কমাতে কমাতে আমরা কি পেয়ে গেছি, 13 পর্যন্ত পেয়ে গেছি। তাহলে 13 পরে আমরা আর পাবো না। তাহলে 4টা হয়ে গেল তোমার নাম্বার। টোটাল আমরা 4টা ফ্যাক্টর পেয়ে গেলাম। ফ্যাক্টর বলছি, টোটাল আমরা 4টা নাম্বার পেলাম, যেই নাম্বারগুলো দিয়ে 2 to 5 এবং 147 কে যদি ডিভাইড করো, তো সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে কি আসবে, রিমাইন্ডার সেম। বোঝা গেছে? না, বুঝতে পারো নি? আচ্ছা, সিমিলার আরেকটা কোশ্চেন আছে। 2 numbers 8, 7, 5 and
2272 are divided by are divided by 3-digit number and leaves same remainder. Two numbers 875 and 2272 are divided by a 3-digit number and leaves same remainder in each case. In each case, আমাকে বলেছে find the sum of the digit. Find the sum of the digit of that number. Find the sum of the digit of that number. তাহলে এখানে কি হবে বলো? তাহলে সেম একই কনসেপ্ট, যে রিমাইন্ডার সেম থাকা মানে কি, ডিভাইড করছি এবং সেম রিমাইন্ডার রাখছি। তাহলে নিশ্চয়ই নাম্বারটাকে হয় ডিফারেন্স দিয়ে ডিভাইড করা হয়েছে, আর না হলে ওর যেটা ডিফারেন্স পেয়েছি সেই ডিফারেন্সের ফ্যাক্টর দিয়ে ডিভাইড করা হয়েছে। তাহলে 8752272 এর ফ্যাক্টর গুলো বের করে নিব। 875 এবং 272 আর প্রথমে আগে ডিফারেন্স বের করব। ডিফারেন্স কত হচ্ছে? 12 থেকে 5 বাদ দিলে 7, 8 হয়ে গেল। 17 থেকে 8 বাদ দিলে কত? 9, 12 থেকে 9 বাদ দিলে 3, তার মানে 1397। এটা হচ্ছে কি তোমার ডিফারেন্সটা, 1397, এটা হচ্ছে ডিফারেন্সটা। কিন্তু আমাকে বলেছে আমাকে ওই সংখ্যাগুলো বের করতে হবে। আমাকে বলেছে ফাইন্ড, তাহলে এর ফ্যাক্টর তো আমি বের করতে পারবো, ঠিক আছে, এর ফ্যাক্টর আমাকে বের করতে হবে, কিন্তু আমাকে বলেছে যে 3-digit নাম্বারগুলো বের করতে হবে। তাহলে রিমাইন্ডার কখন সেম থাকবে? হয় ডিফারেন্স দিয়ে তুমি যদি ডিভাইড করো তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার সেম থাকবে, এবং যেটা ডিফারেন্সের যেগুলো ফ্যাক্টর হবে, ডিফারেন্সের যে ফ্যাক্টর গুলো হবে সেই ফ্যাক্টর গুলো ডিভাইড করলেও কি হবে? তোমার রিমাইন্ডার সেম থাকবে। কিন্তু আমাকে ওই সংখ্যাগুলো বের করতে হবে যেই সংখ্যাগুলো যে 3-ডিজিটের। তাহলে 3-ডিজিটের সংখ্যা তুমি কিভাবে বের করবে? তোমাকে বের করার জন্য এখানে দেখতে হবে যে তুমি এখানে কি কি দিয়ে ডিভাইড করতে পারছো। এটাকে 1 দিয়ে তো হবে, 1-এর পরে আর কি কি পাচ্ছ? 2 দিয়ে হবে না, 3 দিয়ে দেখো, 9 7 16, 16 থেকে 19 থেকে 20 হচ্ছে না, 3 দিয়ে হচ্ছে না, 4 দিয়ে তো হবে না, কারণ 4 দিয়ে ডিভাইড হওয়া মানে এখানে ডিভিজিবল রুল লাগবে। 4 দিয়ে ডিভাইড হওয়ার মানে তোমাকে শেষ দুটো সংখ্যা। 5 দিয়ে হচ্ছে না, কারণ শেষে 0 এবং 5 লাগবে। 4 দিয়ে ডিভাইড হওয়া মানে কি লাস্ট দুটো সংখ্যাকে 4 দিয়ে ডিভাইড হতে হবে। 5 দিয়ে হচ্ছে না, 6 দিয়ে হবে না, ঠিক আছে। 6 দিয়ে ভাগ হতে হলে তোমাকে 2 এবং 3 দিয়ে ডিভাইড হতে হবে। 6 দিয়ে যদি আমি তোমাদের নাম্বার সিস্টেমের ডিভিজিবল রুল সব শিখিয়ে দেবো। 6 দিয়ে ডিভাইড হওয়া মানে তোমাকে 2 এবং 3 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। 7 দিয়ে দেখে নিতে পারো। 7 দিয়ে তোমার হচ্ছে 7 একে 7, 7 একে আমরা 7 পাচ্ছি। 6 7 7 8 7 9 63, 4 7 47 হচ্ছে না, ঠিক আছে। 6 7 67 হচ্ছে না, 7 দিয়ে হচ্ছে না, 8 দিয়ে হবে না, কারণ 8 দিয়ে ডিভাইড হতে গেলে তোমাকে শেষের 3টে সংখ্যা 8 দিয়ে ডিভাইড হতে হবে, এবং যেহেতু ইভেন নাম্বার না, তাহলে এটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে 8 দিয়ে হচ্ছে না, 9 দিয়ে হচ্ছে না, 10 দিয়ে হচ্ছে না। এবার তুমি চলে এসো, কারণ 3 দিয়ে ডিভাইড হবে তো 9 দিয়ে কি করে ডিভাইড হবে? তাহলে 11 দিয়ে তুমি ডিভাইড করে দেখো, 11 দিয়ে ডিভাইড কিন্তু হতে পারে। তাহলে 11 দিয়ে যখন আমরা ডিভাইড করছি, 11 একে 11, 3 আর 33, 11 একে 11, আচ্ছা দেখে নাও 1397। 11 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা আমি অন্য একটা রুলও বলে দিচ্ছি। 11 একে কত? 11, 3 থেকে 1 বাদ দিলে 2 9, 11 দিয়ে কত? 22, 7 7, 7 গুণ কত হয়ে গেল? 77। তাহলে 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিন্তু। আচ্ছা, 11 দিয়ে ডিভিজিবল হওয়ার আরেকটা রুল আছে, যে এর যে ওয়ার্ড প্লেস এবং ইভেন প্লেস। ওয়ার্ড প্লেস মানে কি? এদিক থেকে যদি শুরু করি, এটা হচ্ছে 1 2 3 4, তাহলে ওয়ার্ড প্লেস হচ্ছে 1 এর পরে 3, আর ইভেন প্লেস হচ্ছে 2 এর সাথে 4, ঠিক আছে। তাহলে এগুলোর যোগ করে যদি বিয়োগফল, মানে এগুলোর যোগ করে বিয়োগফল মানে কি, যে প্রথমে ওয়ার্ড প্লেস নিচ্ছে, ওয়ার্ড প্লেস প্রথমে কি হচ্ছে? 7 হলো,
এবং 3 হলো। ইভেন প্লেস গুলো এবার 9 আর কত হচ্ছে 1, 9 আর 1। তাহলে এদের ডিফারেন্স করে দেখে নাও এবার, 9 আর 1। এবার এদের ডিফারেন্স করে দেখছি কত, 10 মাইনাস 10, মানে ফাইনালি আমি কত পেলাম, 0। যদি এরকম হয়, ডিফারেন্স যদি এরকম 0 হয়ে যায়, তাহলে ডিফারেন্স 0 হয়ে যাবে, মানে এটাকে আমরা কি করতে পারবো, তোমার 11 দিয়ে ডিভিজিবল করতে পারবো। ডিফারেন্স 0 হয়ে যাবে না, আমরা 11 দিয়ে ডিভিজিবল করতে পারবো। এটা হচ্ছে কি তোমার 11 ডিভিজিবিলিটি রুল দিয়ে করা যায়, যে ওয়ার্ড প্লেস এবং ইভেন প্লেস গুলো তোমার সাবট্রাক্ট করে দেখো, যদি তোমার কি হয়ে যায়, 0 হয় অথবা 11 এর মাল্টিপল হয়। 0 অথবা 11 এর মাল্টিপল যদি হয়ে যায়, তাহলে 11 দিয়ে ডিভিজিবিলিটি হবে। 0 অথবা 11 এর মাল্টিপল হতে হবে, তাহলেই তোমার 11 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল, তাহলে 11 দিয়ে ডিভিজিবল হওয়ার মানে কত পেলাম, 11 ইন্টু, ভাগ করে দেখো না, 11 একে কত, 11 দিয়ে 22, 7 11 কত, 77। তাহলে এখানে শুধুমাত্র একটাই তোমার সংখ্যা পাবো, সেটা হচ্ছে 127। আমাকে বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ডিজিট, তাহলে 3 ডিজিট নাম্বার একটাই পাবো। তাহলে একটাই নাম্বার হচ্ছে কত, 127। তাহলে নাম্বার ইজ 127। আর এখন বলেছে সাম, তাহলে সাম কত হয়ে গেল, 1 প্লাস 2 প্লাস 7, মানে কত পেয়ে গেলাম, 10। এটা হচ্ছে কি সাম, এটা হচ্ছে কি অ্যান্সার। বুঝতে পারলে না পারলে? বলছি এই চ্যাপ্টারটা কি সুমিত বসু করে দিলে তো? হ্যাঁ, সুবির দাসের বই থেকেই করো। আমি এই যে কনসেপ্ট গুলো তোমাদের করিয়ে দিলাম, আর একটা কনসেপ্ট শুধু বাকি আছে। তারপরে সুবিধা আছে, বই থেকে সব অঙ্ক করলেই হয়ে যাবে, সব পেরে যাবো। কিছু অঙ্ক হয়তো বাঁধবে, আমি করিয়ে দেবো, অসুবিধা নেই। তোমরা করবে আমার আগে আগে একবার, যেগুলো যেগুলো বাঁধবে আমি করিয়ে দেবো। আচ্ছা, এটা বোঝা গেছে গো? হ্যাঁ। আচ্ছা, এরপরে আর দুটো অঙ্ক শুধুমাত্র তোমাদের এখান থেকে দেখিয়ে দিই, দুটো অঙ্ক করিয়ে দিই। এইচ সেপ এবং এল সেপের মধ্যে যেটা রিলেশন আছে সেটা বলবো। রিলেশন বিটুইন HCF and LCM। ওই দুটো সংখ্যা নিলাম, 12 এবং 16। প্রাইম ফ্যাক্টর মেথডে আমি সাজিয়ে নিলাম, 2 ইন্টু 2 ইন্টু কত, এটা কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে আমরা যদি HCF বের করি, আমরা যদি HCF বের, তাহলে কত হবে, যেগুলো কমন আছে সেগুলো নিবি শুধুমাত্র, আমরা এটা একটা পেলাম এবং এটা একটা পাচ্ছি। তাহলে কত হলো, 2 ইন্টু 2। তাহলে HCF কত হয়ে গেল, 4। কিন্তু যদি এলসিএম নিই, এলসিএম যদি নেই তাহলে কি হবে, যেগুলো কমন আছে সেগুলো তো বসবেই, যেগুলো এক্সট্রা পড়ে আছে সেগুলো হবে। তার মানে ফাইনালি কি পেয়ে গেলাম, 2 দিয়ে 4, 4 থেকে 12, 12 দিয়ে 24, 24 দিয়ে কত, 48। তাহলে এবার আমরা কি করব, যে HCF এর সাথে LCM কে গুণ করছি। HCF এর সাথে LCM কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 4 ইন্টু 48 আসবে। গুণ করে দেখে নাও, 4 8 32, 2 4 4 16, একে কত, 19। আমরা দেখছি যে এটা হচ্ছে 12 এবং 16 গুণফলের সাথে সমান। 16 দিয়ে কত, 32, 16 একে 16 দিই, 16 দিয়ে 32-এর 2, 16 16 একে 16, 3 19। তার মানে ফাইনালি কি পেয়ে গেলাম, ফাইনালি যেটা পেলাম, যে গুণ করে যেটা পেলাম, তাহলে a ইন্টু বি বা নাম্বার মাল্টিপ্লিকেশন অফ টু নাম্বার, মানে এটা যদি a নাম্বার হয় আর এটা যদি b হয়, তাহলে HCF ইন্টু LCM মানে কি, মাল্টিপ্লিকেশন অফ দ্য নাম্বারস। তাহলে HCF আর LCM এর মধ্যে একটা সম্পর্ক বের করলাম, যে HCF ইন্টু LCM মানে কি হচ্ছে, আলটিমেট যে মাল্টিপ্লিকেশন অফ দ্য নাম্বারস। এটাই হচ্ছে কি একটা সূত্র পেয়ে গেল, যে HCF এর সাথে যদি LCM কে গুণ করা হয় তাহলে যেটা ভ্যালু পাবো, এবং নাম্বার গুলোকে যদি গুণ করা হয়, যাদের HCF এবং LCM বের করলাম, নাম্বার গুলোকে গুণ করলে সেই একই জিনিস আসবে। তাহলে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে কি তোমাদের এটা, কোশ্চেন 1
বলেছে HCF and LCM of two number. HCF and LCM of two numbers are 144 and 864. 144 and 864. If one number is 288, একটা নাম্বার যদি 288 হয় তাহলে find the other number. তাহলে আমরা সলিউশন কি বললাম? আমাকে কি বলেছে? HCF এবং LCM আমাকে বলে দিয়েছে। HCF কত? 144। HCF হচ্ছে 144, LCM কত? 864। একটা নম্বর আমাকে বলে দিচ্ছে কত? 288। তাহলে অন্য নাম্বারটা কত বের করতে হবে? তাহলে খুবই সহজ ব্যাপার হয়ে গেল। যে আমরা জানি যে HCF এর সাথে যদি LCM কে গুণ করা হয়, এটার ভ্যালু নাম্বারগুলোকে যদি গুণ করি তাহলে ভ্যালুর সাথে কি হবে? সমান হবে। তাহলে HCF ইনটু LCM এর গুণফল নাম্বারগুলোকে গুণ করলে তার ভ্যালুর সাথে সেম হবে। তাহলে ক্যালকুলেশন গুলো কত হচ্ছে দেখে নাও। 2 এর সাথে কাটো, কত হচ্ছে? 4 3 2। তাহলে B সমান কত পেয়ে গেলাম? B সমান পেয়ে গেলাম 4 3 2। এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, বেশ। এরপরে বর্ণনের অঙ্কগুলো একটু দেখে নিই। আচ্ছা, কি বলেছে? ম্যাক্সিমাম নাম্বার অফ 4 ডিজিট exactly divisible by 12, 15, 18 and 27. Maximum number of 4 digit exactly divisible by 12, 15, 18 and 27. বেশ, তোমাকে অপশন দিয়ে দিয়েছে কি? 9690, বি হচ্ছে কি তোমার 9930, সি হচ্ছে কি তোমার 9960 আর ডি হচ্ছে কি তোমার 9770। তাহলে 4 ডিজিট যেটা নাম্বার, যেটা কি হবে? আমাকে বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ 4 ডিজিট যেটা এক্স্যাক্টলি ডিভিজিবল করবে। তাহলে ম্যাক্সিমাম তার মানে কি? ম্যাক্সিমাম নাম্বার অফ 4 ডিজিট এক্স্যাক্ট ডিভিজিবল বাই। আচ্ছা, আচ্ছা, এই নাম্বারগুলো কি হবে? দিয়ে কি হবে? ডিভিজিবল হবে। আমাকে বলে দিয়েছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ 4 ডিজিট নাম্বার, ঠিক আছে? বড় নাম্বারটা আমাকে খুঁজে বের করতে হবে, যেগুলো কি হবে? এই নাম্বারগুলো দিয়ে আমাকে কি হবে? ডিভিজিবল। তাহলে নিশ্চয়ই আমাকে এখানে কি বের করতে হবে? এখানে এলসিএম বের করতে হবে, ঠিক আছে? কারণ এখানে ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে এদের থেকে বড়, ঠিক আছে? এইচসিএফ তো না, এইচসিএফ মানে হাইস্ট কোন ফ্যাক্টর, তুমি আবার ভেবে নিও না যেখানে আমাকে কি করতে হবে? এইচসিএফ বের করতে হবে। তাহলে এইচসিএফ বের করে তুমি দেখবো এইচসিএফ বের করলে কোনো কিছুই পাবে না, তুমি এখানে একবারে ছোট্ট একটা সংখ্যা পাবে। হ্যাঁ, তা 3 পাবে হয়তো। হ্যাঁ, 3 পাবে এসছে। তাহলে এখানে 4 ডিজিট নাম্বার তো আসেই না। তাহলে তোমাকে বের করতে হবে কি? 4 ডিজিট নাম্বার যদি বের করতে হয়, ম্যাক্সিমাম নাম্বার অফ 4 ডিজিট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 15, 18 and 27। দ্যাট মিন্স তোমাকে বের করতে হবে এলসিএম। তাহলে হয় তোমাকে একটা পদ্ধতি আছে 12, 15, 18 এবং 27 এলসিএম বের করো, ঠিক আছে? এলসিএম বের করে যেটা টেকনিক বলেছিলাম। আর না হলে তোমাকে আরেকটা পথ আছে, সেটা হচ্ছে গিয়ে কি? আমরা ডিভিজিবিলিটি রুল দিয়ে করবো। ডিভিজিবিলিটি রুল মানে কি বলেছিলাম? যে এক্স্যাক্টলি ডিভিজিবল মানে 12 দিয়েও সংখ্যাটা ডিভিজিবল, 15 দিয়েও সংখ্যাটা ডিভিজিবল, 18 দিয়েও সংখ্যাটা ডিভিজিবল এবং 27 দিয়ে ডিভিজিবল। তাহলে একটা সংখ্যা 18 দিয়ে ডিভিজিবল মানে কি? একটা সংখ্যা 18 দিয়ে ডিভিজিবল মানে, আমি ডিভিজিবিলিটি রুলে আসছি। একটা সংখ্যা 18 দিয়ে ডিভিজিবল হওয়া মানে 9 দিয়েও ডিভিজিবল হবে। একটা সংখ্যা 18 দিয়ে, যেমন আমি তোমাকে বলি যে 54 যদি 18 দিয়ে ডিভিজিবল হয়, 18 দিনে কত? 54। তাহলে আমরা শিওর শট বলতে পারবো যে 54 ইজ ডিভিজিবল বাই কি হবে? 9। 6 9 কত? 54। বেশ। আচ্ছা, 9 এর ডিভিজিবিলিটি রুল যদি এবার চেক করি না, তার মানে 9 এর ডিভিজিবিলিটি রুল আমরা কি করে চেক করব? যে যেই মানে সংখ্যাগুলোর ডিজিটকে তুমি যোগ করো, যেমন 5 আর 4 9, ডিজিট গুলোকে যোগ করে নাও, ডিজিটের যোগফল যেটা হলো সেটাকে যদি তুমি 9 দিয়ে ডিভাইড করতে পারো তাহলে সংখ্যাটা ডিভিজিবল হয়ে যাবে। তাহলে তুমি দেখে নাও, ডিজিটের যোগফল এখানে কত হচ্ছে? 6, ঠিক আছে? 9 9 18, 18 আর 6 কত? 24। 24 কিন্তু 9 দিয়ে ডিভিজিবল নয়। 18 3 21, 21 কিন্তু 9 দিয়ে ডিভিজিবল নয়। 18 6 কত? 24, 24 9 দিয়ে ডিভিজিবল নয়।
9 7 16 আর সাথে কত 23 কত হচ্ছে 23 হচ্ছে 9770। এখানে তাহলে আমি কি কোশ্চেনে কিছু ভুল লিখেছি? একটু আমি দেখে নিচ্ছি। আচ্ছা 97 এটা 20 আছে গো, ঠিক আছে? এটা 9770 না, 97 টা 20 হয়। তাই যদি ভুল লিখে থাকে তাহলে ভুল লিখে দিয়েছি, এটা 20 হয়। 97 16 আর 2 কত 18, 16 আর 2 কত হয়ে গেল 18। তাহলে 18 কি হচ্ছে? 18 ইজ ডিভিজিবল বাই 9। তাহলে 18 যদি 9 দিয়ে ডিভিজিবল হবে তাহলে কি হবে? এই সংখ্যাটাই হবে। 18 9 দিয়ে ডিভিজিবল তার মানে 18 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে? 9 দিয়ে ডিভিজিবল মানে 18 দিয়ে ডিভিজিবল, তার মানে কি হয়ে গেল? এটাই সংখ্যা হবে, ঠিক আছে? অন্য কোনো সংখ্যা হবে না, কারণ অন্য কোনো সংখ্যা 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। 9 দিয়ে ডিভিজিবল না হওয়া মানে কি 18 দিয়ে ডিভিজিবল হবে না। হুম, বুঝতে পারলে? এবার কোশ্চেন কোথায় আছে বলো? হুম, পরের কোশ্চেনটাও সেম একই জিনিস। বললাম হুম, এমনি process আচ্ছা এমনি প্রসেসটা যদি করো তাহলে দেখে নাও। সব থেকে বড় সংখ্যা হচ্ছে কোনটা? 27। এবার দেখে নাও 18 দিয়ে তো আমি 27 কে ভাগ করতে পারছি না, তার মানে কি হচ্ছে? কি নেই এর মধ্যে? 9 তো আছে, 9 দিনে 27, তার মানে 2 নেই। 15, 15 এখানে দেখো 3 আছে। এখানে 5 দিনে তুমি যদি ব্রেক করো তাহলে 3 আছে, দেখেই বুঝতে পারছি 27 এর মধ্যে 3 আছে, কিন্তু 5 নেই। তাহলে 5 আর এবার 12 এর মধ্যে কি আছে? দেখো এখানে 2 আছে, কারণ 6 দিয়ে 12, 3 4 12, ঠিক আছে? আমরা যদি ব্রেক করি 3 4 12, 27 এর মধ্যে 3 আছে, ঠিক আছে? 27 এর মধ্যে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তিনটে 3 আছে, তাহলে 3 আছে 27 এর মধ্যে। 4 এর মধ্যে এখানে দেখো একটা 2 আছে, তাহলে একটা 2 এর অভাব আছে। তাহলে গুণ করে দেখো কত হচ্ছে? 27 দিয়ে 54, 54 2 108। তাহলে কি হলো? আচ্ছা ঠিক আছে, 27 দিয়ে 54, 54 দিয়ে কত হচ্ছে? 108। 108 কে 5 দিয়ে গুণ করো। 54 54 2 এ 108, 108 কে 5 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 5 4 40, 540 হচ্ছে। তার মানে আমরা কি ধরবো? এরকম তো আমরা ধরতে পারবো না, না? এখানে কত হচ্ছে? 540 হচ্ছে। গুণ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 540। 27 দিয়ে 27 দিয়ে 54, 5 দিয়ে 10, মানে এটা যদি গুণ করি এরকম ভাবে করবো, 27 দিয়ে 54, 5 দিয়ে 10, তার মানে আলটিমেট কত পেয়ে গেলাম? 540। কিন্তু আমার অপশনে যেগুলো দিয়েছে সেগুলো তো 4 ডিজিট নাম্বার। আমার অপশনে যেগুলো দিয়েছে সেটা হচ্ছে 4 ডিজিট, তাহলে 4 ডিজিট নাম্বার করার জন্য আমাকে কত ধরতে হবে? 540। তোমাদেরকে বলেছিলাম যে 540 কে ধরবো, ঠিক আছে? 540 কে ধরবো। এবার কে এর মান আমরা কি করবো? চেঞ্জ করবো। কে এর মান, কে এর মান কি করবো? 1 নিব, 2 নিব, 3 নিব, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার যেটা বলে দিয়েছে এখানে তোমাকে, যে কি কি অপশনে দিয়েছে দেখো তোমার। বেশ, এটা হচ্ছে গিয়ে 9690, 9930, 9960, 9720। তাহলে এই নম্বরটা দিয়ে কিন্তু আমি বানাবো, ঠিক আছে? 540 কে। তাহলে কে এর মান তোমাকে বসাতে বসাতে যেতে হবে। এইভাবে যদি বসাতে বসাতে যেতে তাহলে টাইম টেকিং হয়, তোমাকে 540 দিয়ে ডিভাইড করে নিতে হবে, আর না হলে কি করতে হবে? যে ডিভিজিবিলিটি রুল আবার এখানে লাগাতে হবে। 540 মানে এই নম্বরটাকে যে 540 পেলাম, 540 এর মাল্টিপল হবে। আচ্ছা 540 এর মাল্টিপল হওয়া মানে কি? যে 540 দেখো 90 দিয়ে 9 দিয়ে কিন্তু ডিভিজিবল, তাহলে 540 9 দিয়ে ডিভিজিবল হওয়ার মানে নাম্বারটাও কি হবে? 9 দিয়ে ডিভিজিবল। তো 9 দিয়ে ডিভিজিবল রুল এটাও আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না, তাহলে এটাই হবে।
বোঝা গেল? আর না হলে ওরকম ভাবে যদি গুণ করে বের করতে যাই তাহলে আমার টাইম লেগে যাবে। ঠিক আছে? তখন আমরা ডিভিজিবিলিটি রুল দিয়ে চেক করবো। বেশ, পরের কোশ্চেনটা সেই একই রকম। পরের কোশ্চেনটাও একই রকম। দেখো একবার ট্রাই করো, যদি না পারো তাহলে করে দিও। ঠিক আছে? দশ। হুম, এটাও কি করবো? একই জিনিস করবো। নয় ডিভিজিবিলিটি চেক করবো। একটাও ডিভিজিবল হবে না, শুধুমাত্র 9 দিয়ে ডিভিজিবল হবে, যে সেটাই অ্যান্সার। তাই কি না? ম্যাক্সিমাম নাম্বার অফ 3 ডিজিট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই কত? 2, 3, 9, 11। তাহলে 9 এর ডিভিজিবিলিটি চেক করে নাও, তাহলে হলো। 9 এর ডিভিজিবিলিটি চেক করা মানে কি? সাম যোগ করে যেটা 9 দিয়ে ডিভিজিবল হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। এরপরের দিন আবার তোমাদের বুধবার দেখছি, আর নাহলে শুক্রবার। আচ্ছা, তোমরা এই চ্যাপ্টার গুলো এখন না পড়ে, আমার যেটা মনে হয় যে যেহেতু সামনে পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা একটু আগে ভালো করে দিয়ে নাও। এএনএমটা একটু ভালো করে দিয়ে নাও। দেখো কি কতটা কি করা যায়। অতএব ম্যাথটাকে নাহলে তো একটা দিন অফ রেখে, এখন এই 14টা দিন আমি কি করবো বলতো? ফিজিক্স এবং কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোর আমার কাছে যে সহায়িকা বইগুলো আছে, সেই বইগুলো থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কোশ্চেন দেবো। তোমাদের এখন কাজ হচ্ছে যে যেই চ্যাপ্টার গুলো দেওয়া হবে সেই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার সহ দেবো। একবার করে অন্তত পক্ষে 2 বার 3 বার করে রিডিং করে চলে যাও। দেখবে এক একটা চ্যাপ্টার থেকে হয়তো 300-400 করে কোশ্চেন থাকবে, এই 300-400 করে কোশ্চেন গুলো একটু রেডি করে যাও। ম্যাথ তো বেশি নেই, ম্যাথ মাত্র হবে 10 নম্বর আছে, জিআই 5 নম্বর আছে, পারবে করতে হবে। ঠিক আছে? আর জিএস এতদিন ধরে পড়ছো, আর জিএস কিছু না কিছু পারবে। ইংলিশে তোমরা আছো, ইংলিশ অসুবিধা হবে না, কিন্তু শুধুমাত্র সায়েন্সের প্রশ্নটা অসুবিধা হবে, শুধুমাত্র ফিজিক্স তো, কেমিস্ট্রিটা, বায়োলজিও মোটামুটি অনেকটা পারবে। যদি তোমরা কোশ্চেন গুলো পড়ে যাও তাহলে হয়তো উপকৃত হয়ে যাবে, কারণ যেহেতু বই পড়লে এতদিন, এবার তোমাদের শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার দেখতে হবে বারবার, এবং কিছু মক দিয়ে দাও 3-4টে। কোশ্চেন এবং অ্যান্সার দেখো, আর কয়েকটা মক দিয়ে দাও, তাহলেই হলো। ডেলি 500-1000 করে কোশ্চেন এমসিকিউ দেখো, 500 থেকে 1000 এমসিকিউ অ্যান্সার দেখো সারাদিনে, তাহলেই হয়ে যাবে। আমি কালকে কিন্তু পাঠাবো, কাল থেকে পাঠাতে শুরু করবো। এক একটা চ্যাপ্টার ধরে ধরে পাঠাবো, তোমরা ওগুলো রেডি করো। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক।